আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ল্যাপটপের ওয়াসাম কিছু টিপস নিয়ে চলে আসলাম। যদি ল্যাপটপ ব্যবহার করে থাকেন আপনার জন্য হতে যাচ্ছে সুপার। আর যদি ল্যাপটপ ব্যবহার করে থাকেন এই জিনিসগুলো আপনার জানা অতি জরুরি। এই সমস্যাগুলো আপনারও হয় আমারও হয়ে থাকে, সমাধান করবেন একটি ক্লিকে। ভিডিওটা শুরু করার আগে হ্যালো ফ্রেন্ডস, মোহাম্মদ কাউসার বাংলা মোবাইল ল্যাপটপ টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম। যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, করে থাকলে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি স্ক্রিনে। প্রথমেই আমার ল্যাপটপের মধ্যে নিচে টাস্কবারটা আমি এখন দাঁড়া করিয়ে রাখবো। এটা কিন্তু আমার মাউসটা নিলে অটোমেটিক টাস্কবার চলে আসে, আবার মাউসটা যদি উপরে নেই চলে যায়। আমি এটাকে দাঁড়া করানোর জন্য একদম নিচে মাউসের রাইট সাইডে ট্যাপ করব। করার পরে এখান থেকে টাস্কবার সেটিং অপশন দেখতে পাচ্ছেন একদম নিচে, একদম কর্নারে নিচে সেটিংয়ে ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে সাথে কিন্তু টাস্কবার সেটিংটা ওপেন হবে। একটু সময় তো লাগবে। দেখেন এখান থেকে আমি বড় করব। বড় করার পরে এখানে দেখতেই পাচ্ছেন অটোমেটিক হাইড টাস্কবার ইন ডেস্কটপ মোড। আমি এটাকে অফ করে দিলাম। কি হলো, আমার টাস্কবারটা যেটা এখন স্ট্যান্ড হয়ে গেল, চলাফেরা করবে না, বন্ধ করে দিলাম। এখন আমার এখানে ছোট্ট যে কাজগুলো রয়েছে, একদম প্রথম বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা চিহ্ন রয়েছে টাস্ক ভিউ। এই টাস্ক ভিউটা কি, এটা একটা প্রশ্ন। আমি যদি এখানে ট্যাপ করি ফ্রেন্ডস, তাহলে আমার ডেস্কটপটা কিন্তু দুইটা হয়ে গেল। আপনি এখান থেকে চাইলে নিউ ডেস্কটপ করতে পারেন। দেখেন আমি আর ট্যাপ করতেছি, আপনি চাইলে একাধিক ডেস্কটপ ব্যবহার করতে পারেন। ওকে, এটা হচ্ছে এটার কাজ একদম আছে। এটা কিভাবে সেট করলাম একটু আমি দেখাবো, একটু খেয়াল করে জাস্ট ভিডিওটা দেখেন। একদম চলে যাচ্ছি ডান পাশে। প্রথমেই দেখতে পাচ্ছেন পিপল। এই পিপল কয়জন এখানে রয়েছে, আমি যদি ট্যাপ করি তাহলে এখানে তাদের ছবি পর্যন্ত রয়েছে। তার পাশাপাশি যদি ট্যাপ করি, এখানে আমি ট্যাপ করার প্রয়োজন না, জাস্ট আমার মাউসটা যদি আমি এখানে রাখি না, নিউ অ্যান্ড ইন্টারেস্টেড, এখানে যদি দেখেন যত আজে বাজে নিউজ একবারে সবসময় আমার এখানে চলে আসে। দেখেন আমি ভুলবশত যদি ল্যাপটপটার এখানে মাউসটা নিয়ে যাই তাহলে কিন্তু এটা অটোমেটিক চলে আসে। এই জিনিসটা কিভাবে বন্ধ করব এটাও দেখাবো। পাশাপাশি যদি আরও দেখেন একটা পেন রয়েছে ফ্রেন্ডস, এই পেনের মধ্যে যদি আমি ট্যাপ করি তাহলে এইখান থেকে স্ক্রিন অর্থাৎ পুরো স্ক্রিনটা আপনি শর্টকাটে স্ক্রিনশট দিতে পারবেন। এটাও আপনি থেকে এখান থেকে দিতে পারেন। আমি যেমনটা স্ক্রিনে একটা ট্যাপ করলাম ফুল স্ক্রিন, এখান থেকে দেখেন আমি কিন্তু জাস্ট ট্যাপ করলাম, অটোমেটিক স্ক্রিনশট হয়ে গেল। সুপার, তাই না? কিভাবে করলাম আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। এই জিনিসগুলো সেট করার জন্য জাস্ট আপনাকে আপনার ল্যাপটপের টাস্কবার জায়গায় মাউসটা নিতে হবে, নিয়ে আপনার মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন। রাইট সাইডে ট্যাপ করার পর এখানে সুন্দর একটা অনেকগুলো লেখা চলে আসলো। একদম প্রথমে টুলবার সার্চ, তারপরে নিউ অ্যান্ড ইন্টারেস্টেড। এই নিউ অ্যান্ড ইন্টারেস্টেড কি, এটা হচ্ছে এই যে আমি প্রথমেই বললাম আপনাকে, আমি যদি এইদিকে নিয়ে যদি এটাকে খুলি তাহলে এই নিউ অ্যান্ড ইন্টারেস্ট হচ্ছে এখান থেকে এই যে এইটা দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে নিউ অ্যান্ড ইন্টারেস্ট। এটা আমি এখান থেকে সবগুলো অর্থাৎ এখানে দেখেন পেন রয়েছে, তারপরে এই যে এখানে রয়েছে দুইটা পিপল অ্যান্ড নিউ ইন্টারেস্ট অর্থাৎ নিউজ, পাশাপাশি রয়েছে এখানে চারটা। এই যে এখানে ভিউ টাস্ক ভিউ, এই চারটা কিন্তু এখান থেকে এই চারটা অপশন কিন্তু আমি অ্যাক্টিভ করেছি। আমি যদি এখান থেকে দেখেন টাস্ক ভিউ, এই টাস্ক ভিউ হচ্ছে এইটা। আমি যদি এই টাস্ক ভিউটা এখান থেকে আনটিক করে দিই এটা কিন্তু চলে যাবে। দেখেন আমি আনটিক করতেছি, দেখেন এটা কিন্তু চলে গেল। ওয়াসাম। পাশাপাশি আবারও যদি আমি এখানে নিয়ে যাই, এখানে শো পিপল অন দ্য টাস্কবার, এইটা এই টাস্কবার এটা যদি আমি আনটিক করে দিই এটাও কিন্তু চলে গেল। এখন রয়েছে এইটা, এখন এটা নিউজ অ্যান্ড ইন্টারেস্টেড, এটা নিউ অ্যান্ড ইন্টারেস্টেড যদি আমি এটাকে ট্যাপ করি এটাও কিন্তু চলে যাবে। প্রথমেই আমি এই যে এখান থেকে এটাকে দেখেন ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে পেনটা ছিল, আমার লেখায় ভুল ছিল, এটা হচ্ছে পেন। দেখেন শো উইন্ডোজ ইঙ্ক, দেখেন এটা এই যে শো উইন্ডোজ ইঙ্ক, এটা আমি আনটিক করলাম চলে গেল। পাশাপাশি রয়েছে একদম শেষে নিউজ অ্যান্ড ইন্টারেস্টেড, এখান থেকে আপনি যদি এটাকে আনটিক করে দেন তাহলে কিন্তু এটা চলে যাবে। আমি এখান থেকে নিয়ে অনলি অফ করে দেব। দেখেন আমি কিন্তু আবার দেখাচ্ছি, এই নিউজ অ্যান্ড ইন্টারেস্টেড নেওয়ার পরে কিন্তু মাউসটা রাখার পরে কিন্তু এখানে চলে আসলো এখানে শো আইকন অনলি। এটাকে যদি আমি অফ করে দেই, শো আইকনের জায়গায় যদি আমি এখানে দিয়ে টার্ন অফ, দেখেন এটা কিন্তু চলে গেল। একদম সিম্পল সহজ এই ভিডিওগুলো, আপনারা ভিডিওগুলো দেখে মনে রাখবেন ট্রিকগুলো। এখন আমার ল্যাপটপের নিচে একদম সুপার সিম্পল হয়ে গেল।
এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। এইরকম ল্যাপটপ সম্পর্কে ইতিমধ্যে 500-র অধিক ভিডিও রয়েছে ভাই, ল্যাপটপে দেখতে পারেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। তারপরে এখন কিন্তু আমার ল্যাপটপের সব কিছু কিন্তু সুপার হয়ে গেল। শেষে একটা কথা বলবো, ভিডিও দেখার পরে নিজে একটু প্র্যাকটিস করবেন আসলে কি আমি মিথ্যে কথা বললাম কিনা। আর এটা হচ্ছে টোটালি উইন্ডোজ 10-এর টিপস অ্যান্ড টিউটোরিয়াল। এরপরে আপনি এখান থেকে মাউসটাকে আপনি রিফ্রেশ দিতে থাকেন। দেওয়ার পর আপনার যেই নিচের টাস্কবারটা যদি আগের মতো নিতে চান, যে অটোমেটিক চলে যাবে, হাইট হবে, তাহলে এখান থেকে আবার ট্যাপ করবেন এবং সেটিং অপশনে আবার চলে যাবেন। যাওয়ার পরে এই যে অটোমেটিক দেখেন, এই যে আমি অন করে দিলাম, এটা কিন্তু অটোমেটিক চলে যাবে। দেখেন এখন কিন্তু আমার নিচে টাস্কবার নাই, চলে গেল। মাউসটা যদি আমি নিচে নেই, তারপরে এরকমভাবে আপনি দেখেন মাউসের নেওয়ার সাথে সাথে টাস্কবারটা আবার চলে আসবে। এই যে দেখেন আবার উপরে নিলে চলে যাবে। আজকে এই পর্যন্ত, নতুন কিছু নিয়ে আবারও দেখা হবে। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।